হ্যালো গাইস, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা বলবো আজকে যে ইউটিউব চ্যানেলের লোগো এবং থাম্বনেল ক্রিয়েট করা এগুলো নিয়ে। তো আমি ডাইরেক্ট কিভাবে আপনি অ্যালগোর মতো চ্যানেলের লোগো দিতে পারবেন এবং কিভাবে অ্যালগ্রো চ্যানেলের লোগোগুলো ক্রিয়েট করে এসব বিষয় নিয়ে টুকিটাকি বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক একটা ইন্ট্রোর পরে। তো লোগো ডিজাইন করতে গেলে প্রথমে আমাকে যেতে হবে অ্যাডোব ফটোশপ দিয়ে আমি লোগোটা ডিজাইন করব। তো আপনারা এখান থেকে ডাইরেক্ট আমি শর্টকাটের জন্য এখানে এনে রেখেছি, আপনারা চাইলে এখান থেকেও আনতে পারেন। হ্যাঁ, প্রথমে এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাডোব ফটোশপ 2020 আমি 2020 ইউজ করতেছি। তো প্রথমে আপনার লোগোর জন্য আমি ফাইলে নিউ ক্রিয়েট করব, নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সেখানে ইউটিউবের জন্য যেটা পারফেক্ট হবে 5x5 এ আপনি রাখবেন, রেজলিউশন 300 রাখবেন। তো আমি ক্রিয়েট করব, দেখবেন একদম স্কোয়ার একটা আর্টবোর্ড বা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন। তো পাওয়ার পরে আপনি সোজাসুজি কোনো কাজ না করে ডাইরেক্ট টেক্সট যে হরিজন্টাল টাইপ টুল যেটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা অবশ্যই জানেন আমি কি লিখতে চলেছি। অবশ্যই কমেন্টে জানাবেন আমি কি লিখতে চলেছি, দেখবো কার কমেন্টটা প্রথমে আসে। আমি চাইলে এটা বড় হাতেরও করতে পারি, কিন্তু যেহেতু বলেছি যে অ্যালগ্রো টাইপের, সেহেতু ডাইরেক্ট এখানে আসবে, আপনি ইচ্ছা মতো সাইজ এখানে দিতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট এটা মিডিল বরাবর রেখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কিন্তু সেই কালারটাই কিন্তু এখানে ডাইরেক্ট চলে এসেছে। হ্যাঁ, তো আপনারা প্রথমে যখন শুরু করবেন তখন অবশ্যই সাদা এবং কালো থাকবে। তো আমি সাদা কালোই করে নিই প্রথমে, তারপরে দেখাই দিচ্ছি কিভাবে করবেন। ডিফল্ট অবস্থা এরকমই থাকবে। আপনি যখন এই টেক্সটে কাজ করবেন তখন আপনার এখানে ব্ল্যাকই শো করবে। তো আমি ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, ব্ল্যাক করার পরে আমি এখানে জাস্ট যে ফন্টটা আমি এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরে আমি মিডিল বরাবর রেখে দেব। হ্যাঁ, রেখে দেওয়ার পরে এটাকে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি চুজ করবেন। আমি এখানে অবশ্য কপি করে রেখেছিলাম, কালারটা এখান থেকে নেবেন, লাইক এরকমই আছে সম্ভবত। তো আপনারা অবশ্যই দেখে আসবেন যে কেমন কালারটা থাকবে। আমি ডাইরেক্ট ইউটিউবে যাই, আমি অ্যালগ্রো লিখলাম। আপনারা অবশ্যই জানেন যে অ্যালগ্রো চ্যানেলটা সার্চ দিলে প্রথমেই পাওয়া যায়। তো আমি এখান থেকে অ্যালগ্রো অ্যালগ্রোতে গেলাম। অ্যালগ্রোতে যাওয়ার পরে এখানে দেখেন যে অ্যালগ্রোর যে লোগোটা, তারপরে যে যে ব্যানারটা আছে কিন্তু সেম একটা ইয়েতে আছে, ঠিক আছে, সেম কালারে আছে, কিন্তু একটু ডিফারেন্স। ব্যাকগ্রাউন্ড কালারটা দেয়া আছে এই কালারে। তো আপনি এখান থেকে চাইলে কালার পিকার, কালার পিকারটাও অন করবেন। এখান থেকে কিন্তু আপনি কালারটা চুজ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনার কোডটা বের করে নিতে হবে যে আসলে কোন কালারটা আছে। হ্যাঁ,
এখানে তো আছে, হ্যাঁ এই কালারটা আছে। আপনি এখান থেকে এই কোডটা কপি করবেন, কপি করার পরে আপনি ফটোশপে চলে যাবেন। ফটোশপে চলে যাওয়ার পরে এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট আপনি এটাও কপি পেস্ট করে দিবেন। আপনার দেখবেন যে একদম সেম কালার এখানে চলে আসছে। আমি এখানে একটু রেখে দেই কালারটা। এখন এটাকে আপনার ইচ্ছা মতো সাইজ করতে গেলে কন্ট্রোল টি দিয়ে ট্রানজ্যাকশনটা ওপেন করে একটু বড় করে নিলাম। এটা নিচে দিন। এটা মিডিল করে নিয়ে মিডিলে রেখে দিন। এখন একটু খাপছাড়া খাপছাড়া লাগছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। এখান থেকে প্রপার্টিসে চলে যাব। একটু গ্যাপিং বাড়িয়ে দিলাম, যতটুকু আপনার ইচ্ছা। এখান থেকে জাস্ট আপনি একটু মিডিল বরাবর ঠিক করে দিবেন। আশা করি আর কিছু করা লাগবে না। রেডি হয়ে গেল অ্যালগ্রোর যে লোগোটা, কিন্তু আমরা এখানে রেডি করে ফেলেছি। তো এখন আপনাদের অ্যালগ্রোর যে ব্যানারটা আছে, আমি ব্যানারটা রেডি করে দেখাবো যে ব্যানারটা আসলে কেমন। তো আমি এখান থেকে ডাইরেক্ট ব্যানার সাইজ, আপনারা জানেন যে এখান থেকে যখন আপনি ড্যাশবোর্ডে যান, আপনি ইউটিউবে গেলে প্রথমে আপনি আপনার চ্যানেলে যাবেন, কাস্টমাইজে যাবেন, এখান থেকে ব্র্যান্ডিং এ গেলে এখানে দেখবেন একদম একটা রেশিও ওরা দিয়ে দিছে। তো আমি সেম রেশিওটা এখানে নিব, নতুন একটা ডকুমেন্ট আমি এখানে ক্রিয়েট করতেছি। দেখেন এই সেম এটাই আছে, 1280 বাই 720। তো আমি ক্রিয়েট করতেছি। এখন আপনাকে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার ক্রিয়েট করে এটাকে জাস্ট একটা কালার দিয়ে দিলাম। পেইন টুল ধরে এখানে কালারটা আমি দিয়ে দিলাম। কালার দিয়ে কালারটা দিয়ে দিলাম। এখানে যে লেয়ারটা ছিল আমি লেয়ারটা ডিলিট করে দিই, তারপরে এটা আমি আবার লক করে দিলাম। এখন কিন্তু রেডি প্রায়। আমি জাস্ট এখান থেকে এটাকে ধরে নিয়ে যাব, এখানে পেস্ট করব। পেস্ট করলে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো অবশ্যই জানেন আপনারা কেন আমি দেখতে পাচ্ছি না। এখান থেকে আমি কালারটা
যদি সাদা করে দেই, দেখেন চলে আসছে। এটাকে ছোট করব, ছোট করে এখান থেকে আমি স্পেসিংটা অফ করে দেব। দেওয়ার পরে এটাকে আমি একটু অবশ্যই আপনারা শিফট ধরে কাজ করবেন, শিফট ধরে কাজ করলে রেশিওটা ঠিক থাকে। এখানে 3-4টা ডট আছে, আমি ডটটা দিয়ে দিই। 3টা দিই। 3টা দেওয়ার পরে একটু ছোট করে দিলাম। এটাকে আমি এখন মিডিল বরাবর প্লেস করে দিলাম। প্লেস করে দিয়ে আমি এখানে সেভ দিয়ে দেব। এখান থেকে সেভ অ্যাজ, সেভ অন ইওর কম্পিউটার, জাস্ট ডেস্কটপে রাখবো। আর নাম দেব ALGROW, algrow ব্যানার। এখান থেকে জেপিজি অথবা আপনি পিএনজি তেও রাখতে পারেন, তো আমি জেপিজি তেই রাখবো। সেভ এন্ড ডান। আমি কিন্তু এখানে অ্যালগ্রো যে ব্যানারটা কিন্তু আমার এখানে রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ আমার ভিডিওয়ে দেখছেন মানে অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর মতামতটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর নেক্সট টাইম আরো অনেক ট্রেন্ডিং ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে থাকবো অবশ্যই। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন। ধন্যবাদ। কোডটা থাকবে, আপনি এখান থেকে জাস্ট কোড